এই মামুনের মা বুড়িকে আমি বিয়ে করার প্রস্তাব দিচ্ছি। এই লুচ্চা বেড়া, এ বেটা তুই মামুনের মাইরে বিয়ে করবি কে? দুনিয়াতে কি বেডি মানুষের অভাব পড়ছে নাকি? আমি পুরুষ কিনা এটা প্রমাণ করার জন্য এই বুড়িকে বিয়ের অফার দিলাম। পুরুষত্ব প্রমাণের লাগে নাকি মামুনের মাইরে বিয়ে করবে? করছেটা কি বেডি তোরে? কারণ তার ছেলে বুড়ি বুড়ি বিয়ে করে, বুড়ি বুড়ি বিয়ে করে টাকা হাতিয়ে নেয়। ছেলে টাকা হাতায় নেই দেখে কি তুই বুড়া বেডির শাস্তি দিবি নাকি? আর তুই ভাবলি কেমনে এই বেডি তোর প্রস্তাবে রাজি হবে? ও বলতে পারবে যে আমি ওকে, বা লাইলা কোনোদিন বলতে পারবে যে ওকে আমি কোনোদিন ব্যাড টাচ করেছি? না, এটা তুমি সত্য বলছো, কারণ তোমার কিন্তু ওই অনুভূতিটা নাই, এটা আমি বিশ্বাস করি। আমি হিজড়া। তুই হিজলার মতন থাকগা। দেখেন লিখন ভাই, দেখেন খালা আপনারে নিয়ে কি সব বলতাছে। এই বুড়ি নিশ্চয় আমার কাছে এসছে, তাছাড়া বুড়ি আমার জেন্ডার নিয়ে কিভাবে কথা বলে? না, এটা আসলে অনেক বড় অন্যায় করছে খালাই, আমি এটার তীব্র নিন্দা জানাইলাম। কয়েকজন আমাকে বলেছে, আরে লিখন এত সুন্দর দেখতে, তারপরে সে কেন মাস্ক পরে আছে? এই প্রশ্নের উত্তর আমাদের খালাই দিবে। খালা আপনি বলেন সে কেন মাস্ক পরে থাকে? মানুষের মোহর মধ্যে থুতু দিবি দেখা, এই কারণে মাস্কটা পরে তাই। ছি ছি লিখন ভাই, দেখেন তো খালা এসব কি বাহাত্রামি আলাপ শুরু করছে। এটা কোন ধরনের এক্সপোজ করছে মামুনের মা? তীব্র নিন্দা জানাইলাম। মামুনের আম্মার বিচার এই দেশের মানুষ করবে, আপনি একদম টেনশন করবেন না। যেখানে বুড়ির ক্যারেক্টার খারাপ, এই বুড়ির ক্যারেক্টার খারাপ মানে করছে এটা কি খালায়? সুমনের সাথে মামুনের মায়ের পরকীয়ার সম্পর্ক। তাতে তোর সমস্যা কি? বেডির জীবন বেডি যা ইচ্ছা করবে। তুই কি লিগে আর মাঝখানে নাক গড়াইতে হস? না, এই তলোয়ার ছাড়া দেলোয়ারটা আসলে সব বিষয়ে নাক গলায়। কখন পেন্সিল মামুন একটা অপরাধ করবে সেই আশায় বসে থাকে সারাদিন। যে মামুনের সাথে আমার প্রিভিয়াস ডেটে ভালো রিলেশন ছিল। কবে ভালো রিলেশন ছিল? কয়দিন আগে তো মামুন আপনারে গুতাইলো। লিখনের সাথে আমার কোনো সম্পর্কই নাই, হিজড়াকে আমি চিনি না। আমার আপনাদের সাংবাদিকদের মধ্যেও তো অনেকের প্রাইভেট পার্ট বড় বড় দেখতে পাচ্ছি, আমার সামনে আছে। এবারে তুই এটা কি বললি? সাংবাদিকদের প্রাইভেট পার্ট বড় বড় মানে? চেস্ট বলেন আপনারা, এটা তো আপনাদের সাংবাদিকের আমি কয়েকজনের দেখতেছি আমার চেয়ে বড় বড়। ঠিকই আছে, একদম জায়গা মতো দিছে। লজ্জা শরম থাকলে আর ওর ইন্টারভিউ নিতে যাবে না। তুমি তোমার সংসার তুমি আইসা বুঝা নাও। খালা মোহনা যদি না আসে তাহলে আমাদের লাইলা খালারে নিয়ে আসেন। আপনি একবার বইলা দেখেন, নাচতে নাচতে আইসা পড়বে। আরে বুড়ি মহিলা, হাজবেন্ড ওয়াইফের মাঝখানে তুমি কি তা করো? আসমু না, সোশ্যাল মিডিয়া সবার জন্য সমান। দিছে, একদম জায়গা মতো দিছে। সোশ্যাল মিডিয়া কারো বাপের না। খালার যা ইচ্ছা করবে, প্রয়োজনে টিকটক করবে, তাতে তোর সমস্যা কি? লাইভে গিয়া দুনিয়ার কথা কও কি? ওই যে সোশ্যাল মিডিয়া কি তোমার বাবার? মা মনের কষ্ট দেখে লাইলা খালা লাইভে আইসা উল্লাস করে, এটা কি ধরনের ফাইজলামি? তুই যে হিজাব পরে ইন্টারভিউ দিতেছিস বুড়ি, হ্যাঁ ওইটা তো আমি কিনে দিছি। না লাইলা খালা, আপনার থেকে এটা আশা করি নাই। গিফটের জিনিস দিয়ে মানুষ কাউরে খোটা দেয়? এই বুড়ি মহিলা কি বলবো, এত সুন্দর অভিনয় পারে। শুধু কি অভিনয়, কঠিন অভিনয় করতে পারে সে। আপনি যদি সিআইডি তে লাশের অভিনয় করতে দেন, ওটাও সে ভালো পারবে। জাগা সম্পদ কাগজ লিখে রাখিয়া থুইছি, আমার ছেলেরে খাইবো, আমার ছেলের বউ খাইবো। এত সম্পদ থাকার পরেও ছেলের বউয়ের টাকার দিকে নজর দেন কেন? বউর টাকা স্বামী নিব, এটা অগ ব্যক্তিগত ব্যাপার, এটা তো আর আমি জানি না। মোহনা আপাই তো বললো আপনি তার কাছে টাকা চাইছেন। আমার সম্পর্কে বিডি ইমরান আছে, ইমরানের জিজ্ঞেস করে দেখো। খালা আমনে আল্লাহর দুনিয়ায় আর কোনো সাক্ষী পাইলেন না? ওই নিজেই তো একটা বাহত্রা, ওর পায়ের নিচেই তো মাটি নাই। এই যে জুনিয়র সাকিব, ওরও জিজ্ঞাসা করে দেখো। দেখেন খালার কর্মকাণ্ড গুলা, দেখেন কি রকমের সাক্ষী গুলা তৈরি করছে। এরা নিজেরাই তো সারাদিন মানুষের গালি খায়া কোল পায় না।